নমস্কার। সানি ওয়েলবিং সেন্টারের পক্ষ থেকে মোহিত রণদীপ আজকে আপনাদের সামনে আমরা একটা বিশেষ বিষয়কে নিয়ে কথা বলতে চাই। আজ সকালেই খবরের কাগজে দেখলাম একটি 13 বছরের শিশু বালক সে মোবাইল পায়নি বলে আত্মহননের পথ বেছে নিয়েছে। দিন কয়েক আগে এরকমই আরও একটি ঘটনার কথা জেনেছিলাম যে সেখানেও বছর 17-র একটি মেয়ে কোনো একটা অশান্তির কারণে আত্মহননের পথ বেছে নেয়। এই ঘটনাগুলো একের পর এক ঘটতে থাকে। যখন ঘটে যায় তখন আমরা চিন্তিত হই, কারণ খুঁজতে বসি। কিন্তু তার আগে যদি আমরা একটু সজাগ থাকি, সংবেদনশীল থাকি, তাহলে এই সমস্যাগুলোকে চেনা যায় এবং তাদের এই আত্মহননকে প্রতিরোধ করাও সম্ভব বহু ক্ষেত্রেই। কিন্তু তার জন্য দরকার আমাদের একটু জানা বোঝা। সাধারণ মন খারাপের মধ্যে দিয়ে আমরা সবাই যাই। সাধারণ মন খারাপ আর বিষণ্ণতা দুটো আলাদা। বিষণ্ণতায় আক্রান্ত হয় কেউ কেউ, যদিও সেই সংখ্যা ইদানিং বেড়ে চলেছে। বিষণ্ণতায় আক্রান্তের সংখ্যা, যাদের মধ্যে বিষণ্ণতা দেখা যায় তাদের মধ্যে আত্মহননের প্রবণতাও লক্ষ্য করা যায়। সাধারণ মন খারাপে আমরা দু একদিন আমাদের খারাপ লাগা থাকে, তারপর সেটা ধীরে ধীরে কাটিয়ে উঠি। কিন্তু এই মন খারাপ তীব্র হয়, অনেক দিন ধরে অনেক সময় চলতে থাকে। কোনো কিছু করতে ইচ্ছে করে না, অন্য সময় ভালো লাগা জিনিসগুলোও করতে ইচ্ছে করে না। কম বয়সীদের মধ্যে বিশেষ করে দেখা গেছে 6 থেকে 18 বছর বয়সী ছেলে মেয়েদের মধ্যে এক ধরনের বিষণ্ণতা দেখা যাচ্ছে, যেটাকে চিকিৎসা বিজ্ঞান সম্প্রতি ডিসরাপটিভ মুড ডিসরেগুলেশন ডিসঅর্ডার হিসেবে চিহ্নিত করেছে। কি হয় সেখানে? কখনো কখনো শিশু এক্ষেত্রে অসম্ভব উদ্ধত হয়ে ওঠে, চিৎকার চেঁচামেচি করে, প্রচণ্ড রাগের মধ্যে দিয়ে ফেটে পড়ে। তার বাড়িতে বনিবনার অভাব হয়, বাইরেও বন্ধুদের সঙ্গে মেলামেশার ক্ষেত্রে সমস্যা হয়, কখনো কখনো শিক্ষক শিক্ষিকাদের সঙ্গেও সম্পর্কের সমস্যা তৈরি হয়। এই সমস্যাগুলো অনেক শিশুর মধ্যেই আমরা দেখতে পাই, কিন্তু এগুলো যে বিষণ্ণতা হতে পারে সেটা আমরা ভেবে দেখি না। এর ফলে যেটা হয় যে বিষণ্ণতায় আক্রান্ত শিশুর মন কি অবস্থায় রয়েছে সেটা আমরা জানতেই পারি না। যখন আমরা বিষণ্ণতার মধ্যে দিয়ে যাই তখন আমাদের মনের চিন্তা একটা নেগেটিভ খাতে বইতে শুরু করে। মনে হয় জীবনটা ব্যর্থ হয়ে গেল, কিছুই হলো না। মনে হয় আমি সম্পূর্ণ একা, আমার পাশে কেউ নেই, কেউ ভালোবাসে না আমাকে, কেউ বোঝে না। তারপরেই যে ভাবনাটা মনে হয় যে সামনেটাও বোধহয় অন্ধকার, আরো খারাপ। এরপরেই কারোর কারোর মনে হয় যে তাহলে থেকেই বা কি লাভ, চলে যাওয়াই ভালো। সেখান থেকেই বড়দের মধ্যে যেমন আত্মহননের ভাবনা আসে, শিশুদের মধ্যেও আসে। এবং এই ভাবনা যতক্ষণ সে বিষণ্ণতার মধ্যে থাকে ততক্ষণ টিকে থাকে। কিন্তু যখন এই বিষণ্ণতার চিকিৎসা সুযোগ সে পায়, এই ভাবনা অনায়াসে দূর করে দেওয়া যায়, নিজেই সরে যায় ভাবনাগুলো। কিন্তু তার জন্য চিকিৎসার প্রয়োজন হয়। চিকিৎসা বলতে ঠিক কি? চিকিৎসার ক্ষেত্রে জরুরি এক্ষেত্রে ওষুধের ভূমিকা রয়েছে, ওষুধ প্রয়োজন হয়, আর পাশাপাশি প্রয়োজন হয় কাউন্সেলিং কিংবা সাইকোথেরাপি। আমরা সানি ওয়েলবিং সেন্টারের পক্ষ থেকে এই ধরনের সমস্যায় যদি মনে হয় যে কারোর সাহায্যের প্রয়োজন, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের সানি ওয়েলবিং সেন্টারের ঠিকানা 74-এর বি, এজেসি বোস রোডে, সাচি সেন্টার, তার প্রথম তলে সানি ওয়েলবিং সেন্টার, প্র্যাট মেমোরিয়াল স্কুলের ঠিক বিপরীতে।